হ্যালো, আমি নাহিদ। আজকে আমরা চলে এসেছি সিন্দেরে ওয়াজ মাহফিলে, যেখানে প্রধান বক্তা হিসেবে রয়েছেন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। এখানে আসতেই দেখি রাস্তায় ভরপুর মানুষ। কুয়াকাটা হুজুরের ওয়াজ আমার অনেক ভালো লাগে, যে আগ্রহে আমি চলে এসেছি। শুধু আমিও নয়, আমার মতো অনেকে এখানে এসেছে, যে কারণে রাস্তার এই অবস্থা। তো প্রধান বক্তা আসতে যেহেতু একটু দেরি, তাই আমরা প্যান্ডেলে আর ঢুকলাম না, ভাবলাম এদিক সেদিক একটু ঘুরে নেই। তো যেদিকে বেশি বেশি দোকানপাট রয়েছে আমরা সেদিকেই রওনা হলাম। তো ওয়াজের ময়দানে এসে ভিডিও করতে আমার একটু লজ্জা লাগতেছিল, তাই ফোনটা সাকিবের হাতে দিয়ে ওর পিছে পিছে হাঁটতে শুরু করলাম। আমি একটু সামনেই দেখি সন্দেশ বিক্রি হচ্ছে, তো আমরা ওগুলো কিনবো না, কারণ আমাদের কাছে টাকা নাই। সামনেই দেখি বোতলে কি যেন বিক্রি হচ্ছে, কিন্তু সাকিব না বুঝে সেটাকে মদ বলে চালিয়ে দেয়। তো আমি অনেকক্ষণ হাসতে লাগলাম ওর কথা শুনে। সাইডেই দেখলাম ছোলা বিক্রি হচ্ছে এবং সবাই বসে খাচ্ছে। তো এসবের প্রতি আমাদের কারোই লোভ নেই, কিন্তু ভাই এইসব জিনিস দেখলে আমি লোভ সামলাতে পারি না, তাই আমি বললাম এবং সবাই মিলে এটা কিনে খেলাম। A few moments later. খাওয়া দাওয়া শেষে এবার আমাদের ঘোরার পালা, তাই আমরা ঘোরার জন্য রওনা হলাম সামনের দিকে। কিন্তু আমাদের ভিডিও করা দেখে এক হুজুর আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, যেটা দেখে আমরা সবাই একটু ভয় পেয়ে যাই। কি বলছিস তুই? তো যাই হোক, আশপাশের সবাই কেনা বেচার খাওয়া দাওয়ায় ব্যস্ত, আর আমরা হলাম ঘোরাফেরায় ব্যস্ত। তো যাই হোক, একটু সামনে যেতেই দেখলাম গাছের সাথে খেলনা লেখা সাইনবোর্ড টানানো রয়েছে, তার মানে আমরা খেলনা এরিয়ায় ঢুকে পড়ি। তো সেখানে দেখছিলাম ভালোই কেনা বেচা হচ্ছে, সব মিলিয়ে একটা উৎসবমুখ পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। তো আমরা সবাই একটা খেলনার দোকানের সামনে দাঁড়ালাম এবং একটা ইনোসেন্ট ছেলেকে দেখতে পেলাম, কিন্তু ছেলেটা দেখতে যতটা ইনোসেন্ট, সে মোটেও ততটা ইনোসেন্ট ছিল না। আমরা টাকা দিয়ে খেলনা কিনতে চাইলেও সে আমাদের মুখের উপর না করে দেয়। कौन है ये लोग? कहाँ से आते हैं? তবে আমি শেষ পর্যন্ত বুঝতে পারলাম এই ছেলেটা সাকিবের বন্ধু ছিল, এবং সাকিবের সাথে দীর্ঘদিনের শত্রুত্ব থাকার কারণে সে আমাদের কাছে খেলনা বিক্রি করতে ইচ্ছুক নয়। যেহেতু ভিডিওটা সাকিব করতেছিল, তাই সে রেগে গিয়ে ছেলেটার ভিডিও ভাইরাল করার হুমকি দেয়। তো যাই হোক, ছেলেটার সাথে অনেকক্ষণ ফাইজলামো করার পর আমরা সিদ্ধান্ত নিলাম এখান থেকে আমাদের যেতে হবে, কারণ এখানে কেনার মতো আমাদের কিছুই নেই। তো আমরা খেলনা এরিয়া থেকে তখন বেরিয়ে পড়লাম। একটু সামনে যেতেই দেখলাম হালিব এবং ফুচকা বিক্রি হচ্ছে, কিন্তু আমরা সেগুলো কিনবো না, কারণ এগুলো যেভাবে তৈরি হয় তা জানলে যে কারো বমি হতে পারে। তোরও বাসা পাই দমক দিয়ে লাভ নেই, কারণ আপনি নিজেও জানেন না কিভাবে এগুলো তৈরি হয়। পাশেই দেখলাম বিভিন্ন ধরনের আচার বিক্রি হচ্ছে। আচার আমার একদমই ভালো লাগে না। বলেন কি? আমি যা বলি তা ঠিকই বলি, কিন্তু মেয়েদের আচার ভীষণ প্রিয়। একটু সামনে যেতেই সাকিব এক চমলক্ষকে ক্যামেরায় বন্দি করে ফেলে। দূর ও তাহেরি আঙ্কেল, চিল্লান কিল্লাই, চিল্লায় কি মার্কেট পাওয়া যাইব নি? চমলক্ষর পিছেরটা দেখি হা করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। হাসেন, এটা মনে হয় সাকিবের ভিডিও করাকে পছন্দ করেছে। তো যাই হোক, এরা তো কারো মা বোন, ওয়াজের ময়দানে এভাবে ঘোরাফেরা উচিত নয়, যেভাবে ছেলেরা ঘুরে। সঠিক বলেছেন। তো একটু সামনে যেতেই আবার ভাজা পোড়া, যেগুলো দেখলে আমার মাথা ঠিক থাকে না, তবুও কিছু করার নেই, কারণ একটু আগে আমরা খেয়েছি। সামনেই ডান পাশে রয়েছে বিশাল এক নাগরদোলায়। নাগরদোলায় ওঠার জন্য হুসাইন আমাদের ডাক। তবে একটা কথা বলা দরকার, ভিডিওতে সাকিবের নাম প্রথম থেকে নিলেও হুসাইনের নাম আমি একবারে নেইনি, কারণ হলো হুসাইনের নাকি তার ভিডিও করলে তাদের থেকে পারমিশন নিতে। তাই আমরা চেষ্টা করলাম এত বড় সেলিব্রিটি যেন আমাদের ভিডিওর মাঝে না পেস। মানে কি বলবো, যাই হোক। তবুও একসাথে থাকার কারণে এই সেলিব্রিটি আমাদের ভিডিওর কিছু অংশে চলে আসে। আমরা নাগরদোলায় ওঠার জন্য অনেকক্ষণ যাবত নিচে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভিড় হওয়ার কারণে কোনোভাবেই ওঠার চান্স পাচ্ছিলাম না। তো শেষ পর্যন্ত আমরা নাগরদোলায় উঠে পড়লাম আর সেলিব্রিটির সাথে ফোনটা ধরিয়ে দিলাম। এখানে এক পাশে ছিলাম আমরা তিনজন, আর অন্য পাশে ছোট ভাই ব্রাদার তিনজন ছিল। তো সবাই মিলে আমরা অনেক মজা করলাম। নাগরদোলায় ওঠার আগে সাকিব বলছিল তার নাকি অনেক ভয় লাগে নাগরদোলায় উঠতে, কিন্তু ওঠার পর দেখা যাচ্ছে সে শুধু মজাই করে যাচ্ছে, ভয়ের কোনো ছিটে ফোটাও তার চোখে মুখে নেই। শেষে ফোনটা আমি আমার হাতে নিলাম এবং সবাই মিলে অনেক মজা করলাম এবং সামনের ক্যামেরা দিয়ে সেগুলো ভিডিও করতে থাকলাম। আমি ভিডিও করার মাঝে সেলিব্রিটি আমাকে বলে তার নাকি অনেক ভালো লাগছে, সেও নাকি এখন ভিডিও করবে। তো আমি ফোনটা তার হাতে দিয়ে দিলাম এবং দেখি সেলিব্রিটি খুব সুন্দরভাবে ভিডিও শুট করছে সামনের ক্যামেরা দিয়ে। যাই হোক, আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম। যতটা না আনন্দ হচ্ছিল তার থেকে দ্বিগুণ জোরে আমরা চিৎকার করতেছিলাম সেই নাগরদোলায় উঠে। আমি বিশ্বাস করি না। বাপ্পারাজ ভাই, আপনি বিশ্বাস না করলেও এটাই সত্য। সঠিক বলেছেন। একটু পরেই দেখা গেল নাগরদোলা আমাদের উপরে রেখে নাগরদোলাটি বন্ধ করা হলো এবং আমরা উপরে বসে থাকলাম এবং উপর থেকে বিভিন্ন ভিউ নিতে থাকলাম, যেগুলো রাতের বেলায়ও দেখতে অনেক সুন্দর লাগছিল। হঠাৎ সাকিব আমাকে বলে সে ওনাকে ভিডিও করবে এবং আমি আমার ফোনটা তার হাতে দিয়ে দিই। ঠিক আছে। ফোনটা ওর হাতে দিতেই সে চমলক্ষ বাহিনীর উপর ভিডিও করতে শুরু করে। তখন আমি তাড়াতাড়ি করে ওর হাত থেকে ফোনটা নিয়ে নিই এবং আশপাশে সুন্দর সুন্দর ভিউ নিতে থাকি। ততক্ষণে আমাদের নাগরদোলাও নিচে নামায়। নিচে দাঁড়িয়ে সম্পূর্ণ নাগরদোলাটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আমরা নিচে দাঁড়িয়ে সবাই সেটা দেখছিলাম। অনেক ঘোরাফেরা এবং মজার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের এখন প্যান্ডেলে ফিরে যেতে হবে এবং
কুয়াকাটা হুজুরের ওয়াজ শুনতে হবে, এজন্য আমরা ভিড়চাপের মধ্যে দিয়ে প্যান্ডেলের ভিতরে চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ওয়াজের কিছু অংশ তুলে ধরবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।